হাই স্টুডেন্ট, আজকে আমরা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে ক্লাস 11 যে কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমরা এই ম্যারাথন ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং কোশ্চেন আজকে আমরা তুলে ধরবো। তাহলে আজকের বিষয় কি? অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক, এক হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, দুই হচ্ছে কি অরবিটাল শেপ, অর্থাৎ অরবিটালের মধ্যে এসপিডি এবং এফ অরবিটাল যে আছে প্রত্যেকটি অরবিটালের গঠনাকৃতি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে যে পটাশিয়াম পরমাণুটি যোজন কক্ষে ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হলো। তাহলে পটাশিয়াম পরমাণু ফার্স্ট আমাদের কাজ কি যে কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার কি থাকছে? এন, এল, এম এল এবং এস। এন কি না, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এমএল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই সঙ্গে এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিন কোয়ান্টাম নাম্বার মেনলি কি ঘটে, ইলেকট্রন যখন অরবিটালের চারদিকে যখন অরবিটালের মধ্যে ঘূর্ণমান অবস্থা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণন যদি একটি ইলেকট্রন ঘূর্ণন যদি ক্লকওয়াইজ ঘটে, অপরটি ঘূর্ণনের ইলেকট্রন কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে ক্ষেত্রে এই অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ, তাহলে মান কি থাকছে যে এস এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে যে প্রথম যে মান, অর্থাৎ প্রথমটি হচ্ছে এন, দ্বিতীয়টি হচ্ছে এল, তৃতীয়টি হচ্ছে এম এল এবং চতুর্থটি হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি যে পটাশিয়াম যে পরমাণু, তাহলে পটাশিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s1। তাহলে আর্গন 18 4s1 ক্ষেত্রে যে 4s অরবিটাল, এই 4s অরবিটালের ক্ষেত্রে এন যদি 4 হয় তাহলে এল কত হবে না, এর হচ্ছে 3। তাহলে 3 যে, তাহলে ক্ষেত্রে বলতে পারি 0 1 2 3। তাহলে এখানে কি দেওয়া আছে 4s অরবিটাল, তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে যে এস অরবিটাল। তাহলে ক্ষেত্রে আমাদের কাজ কি, একদম সিম্পল ভাবে ধরো যে কোন ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। তাহলে প্রথম কি দেওয়া আছে 1, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি 4p অরবিটাল। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে 1, এক্ষেত্রে বলতে পারি 4p অরবিটাল। তৃতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে এল এর মান হচ্ছে 2, তাহলে বলতে পারি হচ্ছে 4d অরবিটাল। এবং চতুর্থ কি দেওয়া আছে ডি তে এল এর মান 0, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি 4s অরবিটাল। তাহলে ক্ষেত্রে যে কারেক্ট যে অ্যান্সার কোনটা হবে, ডিটি। দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে, প্রদত্ত কোন কোয়ান্টাম সেট, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়। তাহলে ক্ষেত্রে এন যদি 3 হয় এল কত হবে, এল হচ্ছে 1, এম এল হচ্ছে -1, এস হচ্ছে +2। দ্বিতীয় কি দেওয়া আছে এন যদি 4 হয় এল কত হবে, এল হচ্ছে 3। আচ্ছা, তৃতীয় কি বলছে যে এন যদি এল হয় এল কত হবে 3। তাহলে ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি না, এন যদি 4 হয় এল কত হবে 3, তাহলে 0 1 2 3। তাহলে এই 0 1 2 3 এর মধ্যে কি 2 অবস্থিত, ফলে কাজে এটা বলতে পারি এটা হচ্ছে অপশনে ঠিক আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে n সমান 3, l সমান 1। একইভাবে কি হচ্ছে l, n যদি 3 হয় তাহলে l কত হবে না, l হচ্ছে 2। তাহলে 2 মধ্যে যে কোয়ান্টাম সেট থাকছে 0 1 0 1 এবং 2, তাহলে 1 তার মধ্যে অবস্থিত, ফলে ক্ষেত্রে এই যে সেটটি এটাও ঠিক আছে। কিন্তু দেখো 3 নম্বর যে সি, তাহলে n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, কাজেই এখানে কি হচ্ছে ভুল আছে, ফলে এই অপশনটি কি হচ্ছে রং। ফলে দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে কোন কোয়ান্টাম সেটটি ভুল, তাহলে উত্তর হবে কি সি। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি প্রদত্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। তাহলে কোন সেটটি বলতে এখানে কি কোয়ান্টাম সেট দেওয়া আছে, সেই কোয়ান্টাম সেটের মধ্যে আমাদের প্রথম কাজ কি যে অরবিটাল কোনটি কার ক্ষেত্রে কোন সেটটি ক্ষেত্রে কি বের হবে সেটা আমাদেরকে প্রথম নির্বাচন করা। তাহলে অরবিটাল বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন, তার মান কত আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ক্ষেত্রে দেখো প্রথম যে 1 নম্বর অপশন, সেখানে কি দেওয়া আছে যে এন যদি 2 হয় এল কত আছে 3, এল হচ্ছে এক্ষেত্রে 2 দেওয়া আছে, ফলে এক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি 2d অরবিটাল। এক্ষেত্রে কত দেওয়া আছে 2, তাহলে বলতে পারি 4d অরবিটাল। এক্ষেত্রে দেওয়া আছে 1, তাহলে 4p অরবিটাল এবং এক্ষেত্রে দেওয়া আছে 0 অর্থাৎ 5s অরবিটাল।
তাহলে ক্ষেত্রে দেখো যদি আমরা ওখানে যদি কোয়ান্টাম সেট যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো এক্ষেত্রে, যে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f। তাহলে ক্ষেত্রে দেখো তাহলে এইভাবে যদি আমরা আব্বাও প্রিন্সিপালকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3D, তাহলে এখানে 3D যে অপশন অর্থাৎ অরবিটাল এটি 4D, তাহলে 4D এখানে আছে, 4p 4p এখানে আছে এবং 5s। তাহলে দেখো সবচেয়ে কোথায় সবচেয়ে এনার্জি কিন্তু 4D ক্ষেত্রে বেশি। তাহলে সবচেয়ে আমরা যদি ক্ষেত্রে অরবিটালের যদি আমরা এনার্জি লেভেল প্রকাশ করি তাহলে কি আসবে 4D সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 5s, তারপরে 4p, তারপরে হচ্ছে 3D। ফলে এক্ষেত্রে কি যে সবচেয়ে সর্বোচ্চ কোনটির ক্ষেত্রে এনার্জি সবচেয়ে বেশি হবে এটা হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছে। ফলে কি এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে দেখো আব্বাও প্রিন্সিপাল। তাহলে আব্বাও প্রিন্সিপাল জিনিসটা কি না, যখন কোনো ইলেকট্রন যে অরবিটাল থাকছে সেক্ষেত্রে সব থেকে যে নিম্ন শক্তির যে অরবিটাল সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে ক্ষেত্রে যে ইলেকট্রন যাচ্ছে এক্ষেত্রে আমরা কি হুন্ডের সূত্র অ্যাপ্লাই করতে পারি। হুন্ড রুল এক্ষেত্রে কি না সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলিতে অর্থাৎ নন ডিজেনারেট অরবিটাল গুলিতে প্রথম কি ইলেকট্রন এককভাবে পূর্তি হবে, যদি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি বাড়তি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না আবার হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এটা হচ্ছে হুন্ড রুল। এবং পাউলি রুল কি আছে না, পাউলি রুল হচ্ছে কি যদি 4টি কোয়ান্টাম সেটের মধ্যে যদি 3টি কোয়ান্টাম সেটের মান যদি একই আসে, অর্থাৎ মনে করো যে এন হচ্ছে যদি 1 হয় এল কত হবে 0, এম এল কত হবে 0, কিন্তু এস এর মান কি হচ্ছে সর্বদা প্লাস মাইনাস হাফ। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি পাউলি সূত্র অনুসারে যে 4টি কোয়ান্টাম সেটের মধ্যে 3টি কোয়ান্টাম সেট সংখ্যার মান সর্বদা একই হলেও এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটি সর্বদা পৃথক হবে। তাহলে আমরা আজকে আব্বাও, হুন্ড এবং হচ্ছে পাউলি যে কনসেপ্ট আজকে আমরা পড়লাম। তাহলে এই কোশ্চেন 3টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই টাইপের কোশ্চেন সেমিস্টার 1-এ আসার সম্ভাবনা প্রবল। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো এবং পরে আমরা হচ্ছে আরো কোশ্চেন আজকে আনবো। চলো হ্যাপি লার্নিং। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিও। তাহলে সবাই হচ্ছে মন দিয়ে পড়ো। হ্যাপি লার্নিং। হাই স্টুডেন্ট, আজকে আমরা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে ক্লাস 11 যে কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমরা এই ম্যারাথন ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং কোশ্চেন আজকে আমরা তুলে ধরবো। তাহলে আজকের বিষয় কি অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক, এক হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, দুই হচ্ছে কি অরবিটাল শেপ অর্থাৎ অরবিটালের মধ্যে এসপিডি এবং এফ অরবিটাল যে আছে প্রত্যেকটি অরবিটালের গঠনাকৃতি আজকে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে যে পটাশিয়াম পরমাণুটি যোজন কক্ষে ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হলো। তাহলে পটাশিয়াম পরমাণু ফার্স্ট আমাদের কাজ কি যে কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার কি থাকছে এন, এল, এম এল এবং এস। এন কি না এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এম এল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই সঙ্গে এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিন কোয়ান্টাম নাম্বার মেনলি কি ঘটে ইলেকট্রন যখন অরবিটালের চারদিকে যখন অরবিটালের মধ্যে ঘূর্ণমান অবস্থা থাকবে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণন যদি একটি ইলেকট্রন ঘূর্ণন যদি ক্লকওয়াইজ ঘটে অপরটি ঘূর্ণনের ইলেকট্রন কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে ক্ষেত্রে এই অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ তাহলে মান কি থাকছে যে এস এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে যে প্রথম যে মান অর্থাৎ প্রথমটি হচ্ছে এন, দ্বিতীয়টি হচ্ছে এল, তৃতীয়টি হচ্ছে এম এল এবং চতুর্থটি হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি যে পটাশিয়াম যে পরমাণু, তাহলে পটাশিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s1।
তাহলে আর্গন 18 4s 1 ক্ষেত্রে যে 4s অরবিটাল, এই 4s অরবিটালের ক্ষেত্রে n যদি 4 হয় তাহলে l কত হবে না এর হচ্ছে 3। তাহলে 3 যে তাহলে ক্ষেত্রে বলতে পারি 0 1 2 3। তাহলে এখানে কি দেওয়া আছে 4s অরবিটাল, তাহলে l এর মান যদি 0 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে যে s অরবিটাল। তাহলে ক্ষেত্রে আমাদের কাজ কি একদম সিম্পল ভাবে ধরো যে কোন ক্ষেত্রে l এর মান হচ্ছে 0। তাহলে প্রথম কি দেওয়া আছে 1, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি 4p অরবিটাল। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে 1, এক্ষেত্রে বলতে পারি 4p অরবিটাল। তৃতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে l এর মান হচ্ছে 2, তাহলে বলতে পারি হচ্ছে 4d অরবিটাল। এবং চতুর্থ কি দেওয়া আছে d তে l এর মান 0, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি 4s অরবিটাল। তাহলে ক্ষেত্রে যে কারেক্ট যে অ্যান্সার কোনটা হবে ডিটি। দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়। তাহলে ক্ষেত্রে n যদি 3 হয় l কত হবে l হচ্ছে 1, ml হচ্ছে -1, s হচ্ছে +2। দ্বিতীয় কি দেওয়া আছে n যদি 4 হয় l কত হবে l হচ্ছে 3। আচ্ছা তৃতীয় কি বলছে যে n যদি l হয় l কত হবে 3। তাহলে ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি না n যদি 4 হয় l কত হবে 3, তাহলে 0 1 2 3। তাহলে এই 0 1 2 3 এর মধ্যে কি 2 অবস্থিত, ফলে কাজে এটা বলতে পারি এটা হচ্ছে অপশনে ঠিক আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে n সমান 3 l সমান 1। একইভাবে কি হচ্ছে n যদি 3 হয় তাহলে l কত হবে না l হচ্ছে 2। তাহলে 2 মধ্যে যে কোয়ান্টাম সেট থাকছে 0 1 0 1 এবং 2, তাহলে 1 তার মধ্যে অবস্থিত, ফলে ক্ষেত্রে এই যে সেটটি এটাও ঠিক আছে। কিন্তু দেখো 3 নম্বর যে সি, তাহলে n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, কাজেই এখানে কি হচ্ছে ভুল আছে, ফলে এই অপশনটি কি হচ্ছে রং। ফলে দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে কোন কোয়ান্টাম সেটটি ভুল, তাহলে উত্তর হবে কি সি। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি প্রদত্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। তাহলে কোন সেটটি বলতে এখানে কি কোয়ান্টাম সেট দেওয়া আছে, সেই কোয়ান্টাম সেটের মধ্যে আমাদের প্রথম কাজ কি যে অরবিটাল কোনটি কার ক্ষেত্রে কোন সেটটি ক্ষেত্রে কি বের হবে সেটা আমাদেরকে প্রথম নির্বাচন করা। তাহলে অরবিটাল বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ n তার মান কত আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ক্ষেত্রে দেখো প্রথম যে 1 নম্বর অপশন সেখানে কি দেওয়া আছে যে n যদি 2 হয় l কত আছে 3, l হচ্ছে এক্ষেত্রে 2 দেওয়া আছে, ফলে ক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি 2d অরবিটাল। এক্ষেত্রে কত দেওয়া আছে 2, তাহলে বলতে পারি 4d অরবিটাল। এক্ষেত্রে দেওয়া আছে 1, তাহলে 4p অরবিটাল। এবং এক্ষেত্রে দেওয়া আছে 0 অর্থাৎ 5s অরবিটাল। তাহলে ক্ষেত্রে দেখো যদি আমরা ওখানে যদি কোয়ান্টাম সেট যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো এক্ষেত্রে যে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f। তাহলে ক্ষেত্রে দেখো তাহলে এইভাবে যদি আমরা আবহাওয়া প্রিন্সিপালকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3d, তাহলে এখানে 3d যে অপশন অর্থাৎ অরবিটাল এটি 4d, তাহলে 4d এখানে আছে 4p 4p এখানে আছে এবং 5s। তাহলে দেখো সবচেয়ে কোথায় সবচেয়ে এনার্জি কিন্তু 4d ক্ষেত্রে বেশি, তাহলে সবচেয়ে আমরা যদি ক্ষেত্রে অরবিটালের যদি আমরা এনার্জি লেভেল প্রকাশ করি তাহলে কি আসবে 4d সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 5s, তারপরে 4p, তারপরে হচ্ছে 3d। ফলে এক্ষেত্রে কি যে সবচেয়ে সর্বোচ্চ কোনটির ক্ষেত্রে এনার্জি সবচেয়ে বেশি হবে এটা হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছে, ফলে কি এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার কি হবে ডি। তাহলে এখানে দেখো আবহাওয়া প্রিন্সিপাল, তাহলে আবহাওয়া প্রিন্সিপাল জিনিসটা কি না যখন কোনো ইলেকট্রন যে অরবিটাল থাকছে সেক্ষেত্রে সব থেকে যে নিম্ন শক্তির যে অরবিটাল সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে ক্ষেত্রে যে ইলেকট্রন যাচ্ছে এক্ষেত্রে আমরা কি হুন্ডের সূত্র অ্যাপ্লাই করতে পারি। হুন্ড রুল
এক্ষেত্রে কি না সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলিতে অর্থাৎ নন ডিজেনারেট অরবিটালগুলিতে প্রথম কি ইলেকট্রন এককভাবে পূর্তি হবে। যদি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি বাড়তি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না আবার হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এটা হচ্ছে হুন্ড রুল। এবং পাউলি রুল কি আছে না পাউলি রুল হচ্ছে কি যদি 4টি কোয়ান্টাম সেটের মধ্যে যদি 3টি কোয়ান্টাম সেটের মান যদি একই আসে, অর্থাৎ মনে করো যে এন হচ্ছে যদি 1 হয় এল কত হবে 0, এম এল কত হবে 0, কিন্তু এস এর মান কি হচ্ছে সর্বদা প্লাস মাইনাস হাফ। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি পাউলি সূত্র অনুসারে যে 4টি কোয়ান্টাম সেটের মধ্যে 3টি কোয়ান্টাম সেট সংখ্যার মান সর্বদা একই হলেও এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটি সর্বদা পৃথক হবে। তাহলে আমরা আজকে আব্বাউ, হুন্ড এবং হচ্ছে পাউলি যে কনসেপ্ট আজকে আমরা পড়লাম। তাহলে এই কোশ্চেন 3টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই টাইপের কোশ্চেন সেমিস্টার 1-এ আসার সম্ভাবনা প্রবল। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো, এবং পরে আমরা হচ্ছে আরো কোশ্চেন আজকে আনবো। চলো, হ্যাপি লার্নিং। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিও। তাহলে সবাই হচ্ছে মন দিয়ে পড়ো। হ্যাপি লার্নিং। হাই স্টুডেন্ট, আজকে আমরা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে ক্লাস 11 যে কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমরা এই ম্যারাথন ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং কোশ্চেন আজকে আমরা তুলে ধরবো। তাহলে আজকের বিষয় কি অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক, এক হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, দুই হচ্ছে কি অরবিটাল শেপ, অর্থাৎ অরবিটালের মধ্যে এসপি-ডি এবং এফ অরবিটাল যে আছে প্রত্যেকটি অরবিটালের গঠনাকৃতি আজকে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে যে পটাশিয়াম পরমাণুটি যোজন কক্ষে ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হলো। তাহলে পটাশিয়াম পরমাণু ফার্স্ট আমাদের কাজ কি যে কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার কি থাকছে এন, এল, এম এল এবং এস। এন কি না এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এম এল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই সঙ্গে এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিন কোয়ান্টাম নাম্বার মেনলি কি ঘটে ইলেকট্রন যখন অরবিটালের চারদিকে যখন অরবিটালের মধ্যে ঘূর্ণমান অবস্থা থাকবে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণন যদি একটি ইলেকট্রন ঘূর্ণন যদি ক্লকওয়াইজ ঘটে অপরটি ঘূর্ণনের ইলেকট্রন কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে ক্ষেত্রে এই অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ তাহলে মান কি থাকছে যে এস এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে যে প্রথম যে মান অর্থাৎ প্রথমটি হচ্ছে এন, দ্বিতীয়টি হচ্ছে এল, তৃতীয়টি হচ্ছে এম এল এবং চতুর্থটি হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি যে পটাশিয়াম যে পরমাণু, তাহলে পটাশিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s1। তাহলে আর্গন 18 4s1 ক্ষেত্রে যে 4s অরবিটাল, এই 4s অরবিটালের ক্ষেত্রে n যদি 4 হয় তাহলে এল কত হবে না এর হচ্ছে 3। তাহলে 3 যে তাহলে ক্ষেত্রে বলতে পারি 0 1 2 3। তাহলে এখানে কি দেওয়া আছে 4s অরবিটাল। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে যে এস অরবিটাল। তাহলে ক্ষেত্রে আমাদের কাজ কি একদম সিম্পল ভাবে ধরো যে কোন ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। তাহলে প্রথম কি দেওয়া আছে 1, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি 4p অরবিটাল। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে 1, এক্ষেত্রে বলতে পারি 4p অরবিটাল। তৃতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে এল এর মান হচ্ছে 2, তাহলে বলতে পারি হচ্ছে 4d অরবিটাল। এবং চতুর্থ কি দেওয়া আছে ডি তে এল এর মান 0, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি 4s অরবিটাল। তাহলে ক্ষেত্রে যে কারেক্ট যে অ্যান্সার কোনটা হবে ডিটি। দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়। তাহলে ক্ষেত্রে এন যদি 3 হয় এল কত হবে এল হচ্ছে 1, এম এল হচ্ছে -1, এস হচ্ছে +2। দ্বিতীয় কি দেওয়া আছে এন যদি 4 হয় এল কত হবে এল হচ্ছে 3। আচ্ছা, তৃতীয় কি বলছে যে এন যদি এল হয় এল কত হবে 3। তার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি না এন যদি 4 হয় এল কত হবে 3। তাহলে 0 1 2 3, তাহলে এই 0 1 2 3 এর মধ্যে কি 2 অবস্থিত, ফলে কাজে এটা বলতে পারি এটা হচ্ছে অপশনে ঠিক আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে n সমান 3 l সমান 1। একইভাবে কি হচ্ছে n যদি 3 হয় তাহলে l কত হবে না l হচ্ছে 2। তাহলে 2 মধ্যে যে কোয়ান্টাম সেট থাকছে 0 1 0 1 এবং 2,
তাহলে 1 তার মধ্যে অবস্থিত, ফলে ক্ষেত্রে এই যে সেটটি এটাও ঠিক আছে। কিন্তু দেখো 3 নম্বর যে সি, তাহলে n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, কাজেই এখানে কি হচ্ছে ভুল আছে, ফলে এই অপশনটি কি হচ্ছে রং। ফলে দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে কোন কোয়ান্টাম সেটটি ভুল, তাহলে উত্তর হবে কি সি। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি প্রদত্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান, তাহলে কোন সেটটি বলতে এখানে কোয়ান্টাম সেট দেওয়া আছে, সেই কোয়ান্টাম সেটের মধ্যে আমাদের প্রথম কাজ কি যে অরবিটাল কোনটি কার ক্ষেত্রে কোন সেটটি ক্ষেত্রে কি বের হবে সেটা আমাদেরকে প্রথম নির্বাচন করা। তাহলে অরবিটাল বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ n তার মান কত আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ক্ষেত্রে দেখো প্রথম যে 1 নম্বর অপশন সেখানে কি দেওয়া আছে যে n যদি 2 হয় l কত আছে 3, l হচ্ছে এক্ষেত্রে 2 দেওয়া আছে, ফলে ক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি 2d অরবিটাল, এক্ষেত্রে কত দেওয়া আছে 2, তাহলে বলতে পারি 4d অরবিটাল, এক্ষেত্রে দেওয়া আছে 1, তাহলে 4p অরবিটাল, এবং এক্ষেত্রে দেওয়া আছে 0 অর্থাৎ 5s অরবিটাল। তাহলে ক্ষেত্রে দেখো যদি আমরা ওখানে যদি কোয়ান্টাম সেট যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো এক্ষেত্রে যে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f। তাহলে ক্ষেত্রে দেখো তাহলে এইভাবে যদি আমরা আব্বাও প্রিন্সিপালকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3d, তাহলে এখানে 3d যে অপশন অর্থাৎ অরবিটাল এটি 4d, তাহলে 4d এখানে আছে 4p 4p এখানে আছে এবং 5s। তাহলে দেখো সবচেয়ে কোথায় সবচেয়ে এনার্জি কিন্তু 4d ক্ষেত্রে বেশি, তাহলে সবচেয়ে আমরা যদি ক্ষেত্রে অরবিটালের যদি আমরা এনার্জি লেভেল প্রকাশ করি তাহলে কি আসবে 4d সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 5s, তারপরে 4p, তারপরে হচ্ছে 3d। ফলে এক্ষেত্রে কি যে সবচেয়ে সর্বোচ্চ কোনটির ক্ষেত্রে এনার্জি সবচেয়ে বেশি হবে এটা হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছে, ফলে কি এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার কি হবে ডি। তাহলে এখানে দেখো আব্বাও প্রিন্সিপাল, তাহলে আব্বাও প্রিন্সিপাল জিনিসটা কি না যখন কোনো ইলেকট্রন যে অরবিটাল থাকছে সেক্ষেত্রে সব থেকে যে নিম্ন শক্তির যে অরবিটাল সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে ক্ষেত্রে যে ইলেকট্রন যাচ্ছে এক্ষেত্রে আমরা কি হুন্ডের সূত্র অ্যাপ্লাই করতে পারি। হুন্ড রুল এক্ষেত্রে কি না সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলিতে অর্থাৎ নন ডিজেনারেট অরবিটাল গুলিতে প্রথম কি ইলেকট্রন এককভাবে পূর্তি হবে, যদি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি বাড়তি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না আবার হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এটা হচ্ছে হুন্ড রুল। এবং পাউলি রুল কি আছে না পাউলি রুল হচ্ছে কি যদি 4টি কোয়ান্টাম সেটের মধ্যে যদি 3টি কোয়ান্টাম সেটের মান যদি একই আসে, অর্থাৎ মনে করো যে n হচ্ছে যদি 1 হয় l কত হবে 0, ml কত হবে 0, কিন্তু s এর মান কি হচ্ছে সর্বদা প্লাস মাইনাস হাফ। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি পাউলি সূত্র অনুসারে যে 4টি কোয়ান্টাম সেটের মধ্যে 3টি কোয়ান্টাম সেট সংখ্যার মান সর্বদা একই হলেও s অর্থাৎ মেইন স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটি সর্বদা পৃথক হবে। তাহলে আমরা আজকে আব্বাও হুন্ড এবং হচ্ছে পাউলি যে কনসেপ্ট আজকে আমরা পড়লাম। তাহলে এই কোশ্চেন 3টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই টাইপের কোশ্চেন সেমিস্টার 1-এ আসার সম্ভাবনা প্রবল। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো, এবং পরে আমরা হচ্ছে আরো কোশ্চেন আজকে আনবো। চলো হ্যাপি লার্নিং। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিও। তাহলে সবাই হচ্ছে মন দিয়ে পড়ো। হ্যাপি লার্নিং। হাই স্টুডেন্ট, আজকে আমরা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে ক্লাস 11 যে কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমরা এই ম্যারাথন ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং
কোশ্চিন আজকে আমরা তুলে ধরবো। তাহলে আজকের বিষয় কি, অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক, এক হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, দুই হচ্ছে কি অরবিটাল শেপ, অর্থাৎ অরবিটালের মধ্যে এসপিডি এবং এফ অরবিটাল যে আছে প্রত্যেকটি অরবিটালের গঠনাকৃতি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, যে পটাশিয়াম পরমাণুটি যোজন কক্ষে ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হলো। তাহলে পটাশিয়াম পরমাণু ফার্স্ট আমাদের কাজ কি, যে কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার কি থাকছে, এন, এল, এম এল এবং এস। এন কি না, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এম এল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই সঙ্গে এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিন কোয়ান্টাম নাম্বার মেনলি কি ঘটে, ইলেকট্রন যখন অরবিটালের চারদিকে, যখন অরবিটালের মধ্যে ঘূর্ণমান অবস্থা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণন যদি, একটি ইলেকট্রন ঘূর্ণন যদি ক্লকওয়াইজ ঘটে, অপরটি ঘূর্ণনের ইলেকট্রন কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে ক্ষেত্রে এই অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ, তাহলে মান কি থাকছে, যে এস এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে যে প্রথম যে মান, অর্থাৎ প্রথমটি হচ্ছে এন, দ্বিতীয়টি হচ্ছে এল, তৃতীয়টি হচ্ছে এম এল এবং চতুর্থটি হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে পটাশিয়াম যে পরমাণু, তাহলে পটাশিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s1। তাহলে আর্গন 18 4s1 ক্ষেত্রে যে 4s অরবিটাল, এই 4s অরবিটালের ক্ষেত্রে n যদি 4 হয় তাহলে এল কত হবে না, এর হচ্ছে 3। তাহলে 3 যে, তাহলে ক্ষেত্রে বলতে পারি 0 1 2 3। তাহলে এখানে কি দেওয়া আছে, 4s অরবিটাল। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে যে এস অরবিটাল। তাহলে ক্ষেত্রে আমাদের কাজ কি, একদম সিম্পল ভাবে ধরো যে কোন ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। তাহলে প্রথম কি দেওয়া আছে 1, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি 4p অরবিটাল। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে 1, এক্ষেত্রে বলতে পারি 4p অরবিটাল। তৃতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, এল এর মান হচ্ছে 2, তাহলে বলতে পারি হচ্ছে 4d অরবিটাল। এবং চতুর্থ কি দেওয়া আছে ডি তে, এল এর মান 0, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি 4s অরবিটাল। তাহলে ক্ষেত্রে যে কারেক্ট যে অ্যান্সার কোনটা হবে, ডিটি। দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে, প্রদত্ত কোন কোয়ান্টাম সেট, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়। তাহলে ক্ষেত্রে এন যদি 3 হয়, এল কত হবে, এল হচ্ছে 1, এম এল হচ্ছে -1, এস হচ্ছে +2। দ্বিতীয় কি দেওয়া আছে, এন যদি 4 হয়, এল কত হবে, এল হচ্ছে 3। আচ্ছা, তৃতীয় কি বলছে, যে এন যদি এল হয়, এল কত হবে 3। তাহলে ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি না, এন যদি 4 হয়, এল কত হবে 3। তাহলে 0 1 2 3, তাহলে এই 0 1 2 3 এর মধ্যে কি 2 অবস্থিত, ফলে কাজে এটা বলতে পারি এটা হচ্ছে অপশনে ঠিক আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে, n সমান 3, l সমান 1। একইভাবে কি হচ্ছে, l n যদি 3 হয় তাহলে l কত হবে না, l হচ্ছে 2। তাহলে 2 মধ্যে যে কোয়ান্টাম সেট থাকছে 0 1 0 1 এবং 2, তাহলে 1 তার মধ্যে অবস্থিত, ফলে ক্ষেত্রে এই যে সেটটি এটাও ঠিক আছে। কিন্তু দেখো 3 নম্বর যে সি, তাহলে n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। কাজেই এখানে কি হচ্ছে, ভুল আছে, ফলে এই অপশনটি কি হচ্ছে রং। ফলে দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে কোন কোয়ান্টাম সেটটি ভুল, তাহলে উত্তর হবে কি সি। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, প্রদত্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। তাহলে কোন সেটটি বলতে এখানে কি কোয়ান্টাম সেট দেওয়া আছে, সেই কোয়ান্টাম সেটের মধ্যে আমাদের প্রথম কাজ কি, যে অরবিটাল কোনটি, কার ক্ষেত্রে কোন সেটটি ক্ষেত্রে কি বের হবে সেটা আমাদেরকে প্রথম নির্বাচন করা। তাহলে অরবিটাল বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে, যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন, তার মান কত আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ক্ষেত্রে দেখো, প্রথম যে 1 নম্বর অপশন, সেখানে কি দেওয়া আছে, যে এন যদি 2 হয়, এল কত আছে 3, এল হচ্ছে এক্ষেত্রে 2 দেওয়া আছে, ফলে এক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি 2d অরবিটাল। এক্ষেত্রে কত দেওয়া আছে 2, তাহলে বলতে পারি 4d অরবিটাল। এক্ষেত্রে দেওয়া আছে 1, তাহলে 4p অরবিটাল এবং এক্ষেত্রে দেওয়া আছে 0 অর্থাৎ 5s অরবিটাল। তাহলে ক্ষেত্রে দেখো, যদি আমরা ওখানে যদি কোয়ান্টাম সেট যদি আমরা আলোচনা করি, তাহলে কি পাবো এক্ষেত্রে, যে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p
5D 5F। তাহলে ক্ষেত্রে দেখো, তাহলে এইভাবে যদি আমরা আব্বাও প্রিন্সিপালকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3D, তাহলে এখানে 3D যে অপশন অর্থাৎ অরবিটাল এটি 4D, তাহলে 4D এখানে আছে, 4P এখানে আছে এবং 5S। তাহলে দেখো সবচেয়ে কোথায় সবচেয়ে এনার্জি কিন্তু 4D ক্ষেত্রে বেশি। তাহলে সবচেয়ে আমরা যদি ক্ষেত্রে অরবিটালের যদি আমরা এনার্জি লেভেল প্রকাশ করি তাহলে কি আসবে 4D সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 5S, তারপরে 4P, তারপরে হচ্ছে 3D। ফলে এক্ষেত্রে কি যে সবচেয়ে সর্বোচ্চ কোনটির ক্ষেত্রে এনার্জি সবচেয়ে বেশি হবে, এটা হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছে। ফলে কি এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার কি হবে ডি। তাহলে এখানে দেখো আব্বাও প্রিন্সিপাল, তাহলে আব্বাও প্রিন্সিপাল জিনিসটা কি না, যখন কোনো ইলেকট্রন যে অরবিটাল থাকছে সেক্ষেত্রে সব থেকে যে নিম্ন শক্তির যে অরবিটাল সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে ক্ষেত্রে যে ইলেকট্রন যাচ্ছে এক্ষেত্রে আমরা কি হুন্ডের সূত্র অ্যাপ্লাই করতে পারি। হুন্ড রুল এক্ষেত্রে কি না, সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলিতে অর্থাৎ নন ডিজেনারেট অরবিটাল গুলিতে প্রথম কি ইলেকট্রন এককভাবে পূর্তি হবে, যদি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি বাড়তি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না আবার হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এটা হচ্ছে হুন্ড রুল। এবং পাউলি রুল কি আছে না, পাউলি রুল হচ্ছে কি যদি 4টি কোয়ান্টাম সেটের মধ্যে যদি 3টি কোয়ান্টাম সেটের মান যদি একই আসে, অর্থাৎ মনে করো যে এন হচ্ছে যদি 1 হয় এল কত হবে 0, এম এল কত হবে 0, কিন্তু এস এর মান কি হচ্ছে সর্বদা প্লাস মাইনাস হাফ। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি পাউলি সূত্র অনুসারে যে 4টি কোয়ান্টাম সেটের মধ্যে 3টি কোয়ান্টাম সেট সংখ্যার মান সর্বদা একই হলেও এস অর্থাৎ মেইন স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটি সর্বদা পৃথক হবে। তাহলে আমরা আজকে আব্বাও, হুন্ড এবং হচ্ছে পাউলি যে কনসেপ্ট আজকে আমরা তাহলে তোমরা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিও। তাহলে সবাই হচ্ছে মন দিয়ে পড়ো। হ্যাপি লার্নিং।